ঈদ মোবারক সবাইকে। ভিডিওর প্রথমে সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও তো ভালো আছি। আজকে ঈদ ব্লগ। তো ঈদের সারাদিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটাকে স্কিপ করো না। এখন কিন্তু খুব সকাল, তোমাদের ভাইয়া ঘুমির থেকে উঠেছে তখন হচ্ছে 6:30 বাজে, আর আমি 6:15 অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তখন উঠে গেছি। আর ওকে ডেকে দিতে হবে, নইলে বারবার ও ঘুমিয়ে থাকলে উঠতে চাইবে না। আর এখানে কি বলো তো, একটু সকাল সকাল না গেলে কি জানো তো, জায়গা পাওয়া যায় না মসজিদে। তো আমি ওর জন্য ওকে ডেকে দিলাম। ওকে চলে গেল বাথরুমে গোসল করতে। ওর হচ্ছে লুঙ্গি, পাঞ্জাবি, তারপরে এখানে টুপি, আতর, রুমাল সব দিয়েছি। আর এই যে দেখো সব রেডি হয়ে ওই নিচে দিয়ে চলে গেল। তো মেয়ে ঘুমাচ্ছে এখনও। আর এখন বাদবাকি কাজ যা আছে আমার, বাসি কাজটা সেরে নেব, ব্রাশ করে নেব, জামাকাপড় ভিজিয়ে দিয়েছি, জামাকাপড়গুলো কেচে নেব। আর সূর্য মামা ওই হচ্ছে নারকেল গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, কেবল উঠছে। তো চলো, এটা হচ্ছে আমার মেহেন্দি। আমি মেহেন্দি করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যখন করেছিলাম গেল কালকে রাতে, অনেক রাত হয়ে গিয়েছিল, ওই জন্যে আর মানে ভিডিও করিনি। তো কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমি সব কাজ বাজ করে নিয়েছি জানো তো। এদিকে ঘরবাড়ি ঝাড় টাড় দিয়ে মেয়ে ঘুমির থেকে উঠেছে, ওকে খেতে দিয়েছি, জামাকাপড় কেচে মেলে দিয়েছি, দিয়ে তারপরে এখন এদিকে মেয়েকে গোসল করাবো। ভাবছি যে এর আগে দুধটা জাল করে নিচ্ছি, পায়েসের দুধটা জাল করে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে দুধ টুধ জাল করে নিয়েছি। আর প্রতিদিন যে দুধ আসে গরুর দুধ, সেটাও জাল করে নিয়েছি। আর সিমাইটা ভালো করে ভেজে লাল লাল করে এখন দুধের উপরে দিয়ে দিলাম, দুধের ভিতরে। তো চলো, কি কি রান্না হবে অবশ্যই শেয়ার করব, কি করলাম না করলাম সবই শেয়ার করব। তো তোমাদের ভাইয়া এর ভিতরে বাড়ি চলে এসছে। আর আমার এদিকে না ঘুগনি রান্না হয়ে গেছে, পায়েস হয়ে গেছে। আর ঘুগনি যখন রান্না করছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আসলে মেয়ের কাছে ছিল ফোন, দিতে চাইছিল না। আর ও আমার কাজের ব্যাঘাত ঘটাচ্ছিল। ভাবলাম যে নে বাবা, তুই ফোনটা দেখ, আমি কাজ করি। তো আমার এদিকে ঘুগনি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে। আর লুচিটা তোমাদের ভাইয়া আমি বেলে দিই। আর বরাবরই কী করে বলো তো, সে মানে ভেজে দেয় এটা লুচি। এই যে হচ্ছে আমার পায়েস। তো অল্প করে পায়েস করেছি। আমাদের হচ্ছে ওই বাড়িতে আবার সকাল থেকে নেমন্তন্ন আছে। তো আমি আর না যাইনি, যেহেতু ঈদের দিনে একটু বাড়িতে কিছু না করলেও হয় না। ওরা সকাল থেকে যেতে বলছিল, আমার শ্বশুর শাশুড়ি সবাই। তো আমি যাইনি। এই যে খাওয়া দাওয়া করবো এখন, সব রান্নাবান্না রেডি, রান্নাবান্না করে নিয়েছি। করে আমি হচ্ছে এখন সবার জন্যে খাবার বেড়ে নিয়েছি আর খেয়ে নেব। এর আগে মেয়ে খাওয়া হয়ে গেছে, গুছিয়ে এখন আমি একটু ভিডিও করে দিচ্ছি, ফটো তুলে নিচ্ছি। তো দেখো ভালোই পোজ দিতে শিখে গেছে, আমার শিখিয়ে শিখিয়ে দিচ্ছে, এরকম করে করো ওরকম করে করো, তাই আমি করছি। আর আমি একটা হচ্ছে নতুন একটা নাইটি পরেছি। আর এই যে আমার মেহেন্দির কালারটা যে এত সুন্দর এসেছে। আর আমি না ডিজাইন করতে পারি না, যতটা পারি ততটুকুই করেছি। আসলে মেহেন্দি ডিজাইন আমি খুব একটা ভালো পারি না। তো গুছিয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে এখন বার হয়ে গেছি রাস্তায়, এত রোদ্দুর। আর এই 2-3 দিন বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে, তো গরম একটু কম। আজকে যেন গরম অতিরিক্ত, মানে 2 দিন ধরে এত গরম ছিল না, আজকে ঈদের দিনে যে কি গরম পড়েছে কি বলবো। একদম গরমে মানে ঘেমে নিয়ে অবস্থা খারাপ। তো জামা কাপড় পরতেই পারছি না, এত গরম লাগছে কি বলবো। এই যে ছাতা নিয়ে নিয়েছি, মেয়ে আমারটা তো নিয়ে এখন একা একা হেঁটে হেঁটে যাচ্ছে সামনে। খুব বড় হয়ে গেছে, বলছে কি আমি এখন বড় হয়ে গেছি, আমার একাই একটা ছাতি লাগবে। তো আমি আবার এই যে আমরা শ্বশুরবাড়িতে চলেও এসেছি, এই যে অল্প একটুখানি বাকি রয়েছে, 2-4 পা গেলেই বাড়িতে ঢুকে যাব। তো বাড়ির লোক ওই যে, আর মেয়ে হচ্ছে ওই যে যাচ্ছে একসঙ্গে। আর উনি তো আমার হচ্ছে ভিডিওয়ে আসবে না, তো সব সময় আমার ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াবে। তা আমি কি করি বলো, তাই ওই নিচের দিকটাতে দেখাচ্ছি, কেউ মনে কিছু করো না। তো যাই হোক, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। তো ওখানে একটু বেশ ঘন্টাখানিক বসে বাড়ি চলে এসেছি। গরমে বাইরে না ভালো লাগছিলো না, যেখানেই যাই না কেন দেখবে নিজের বাড়ির মতো শান্তি কোথাও নেই। বাড়ি এসে গোসল করেছি, মেয়েকেও গোসল করিয়ে দিয়েছি। তো ভাবলাম দুপুরে তো কিছু খেতে হবে। তো বাড়ি এসে ওই যে পটল আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছে, আর গ্যাস শেষ হয়ে গেছে, কী যে বলবো তোমাদের। আগের দিনে রাতের ভাত ছিল পানি দিয়া, তাই আমি এখন লেবু দিয়ে আর হচ্ছে ঘুগনির তরকারি ছিল সেটা দিয়ে খাবো। আর বাড়ির লোক বলছে তাহলে তুমি খাও,
ভাত যা ছিল ও আমি খেলে হতো, ও খাবে না, ও বলছে কি তাহলে আমি এখন ঘুগনি লুচি খাবো। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, আমি খেয়ে একটু শুয়েছিলাম। ওই বাড়িতে আমাদের কুরবানি হয়েছে, ছাগল কুরবানি দিয়েছে, তো আমার শ্বশুরবাড়ির ওখান থেকে 2-3 জন বাচ্চারা এসে গোশত দিয়ে গেছে। তো তাদের জন্যে আমি আবার ঘুগনি লুচি পায়েস সেসবগুলো দিলাম। আর এটা হচ্ছে রাতে, আমি না আজকে অনেক ক্লান্ত জানো তো, শরীর একদম ভালো লাগছে না, জানি না কেন। অনেক ভোর করে উঠেছি, দুপুরবেলা ভালো করে ঘুম হয়নি, আবার হেঁটে ওই রোদ্রে গেছি ওই বাড়িতে, আবার বাড়ি এসেছি। এই যে খাসির গোশতটা আমি ভালো করে মানে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, ধুয়ে নিয়ে এখন প্রেশার কুকারে দিচ্ছি। আর এর আগে পাঁপড় ভেজেছি দেখলে, আলু পটল ভেজে নিয়েছি দেখলে। তো এখন রান্নাটা করে নেব। আর প্রেশার কুকারে এর আগে একটু নুন হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। তো আজকের ব্লগ এই পর্যন্ত, ক্লান্ত শরীর নিয়ে ব্লগটা এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।